তুমি মহানন্দে পথে পথে দিন কাটাচ্ছ, আর আমি অযোধ্যা রাজ্য ছেড়ে তোমার কাছে এসেছি দানের দক্ষিণা চাইতে। দাও মোর হস্তে 700 স্বর্ণ মুদ্রা তুলে ফিরে যাব আমি রাজালয়ে। দাও দক্ষিণা হরিশ্চন্দ্র। হে অযোধ্যা রাজা, আজ আমার কত সৌভাগ্য, আজ আমি পথে প্রান্তে অযোধ্যার রাজার দর্শন পেয়েছি। ঠাকুর, প্রণাম করি প্রভু তব চরণে। হরিশ্চন্দ্র, 700 স্বর্ণ মুদ্রা দাও মোর হস্তে তুলে ফিরে যাব রাজালয়ে। হে অযোধ্যা রাজা, অনেক ভাগ্যের ফলে আমি দানের দক্ষিণা জোগাড় করতে পেরেছি। এই ঠাকুর, এই 700 স্বর্ণ মুদ্রা, আর একবার কৃপা করে কহ ঠাকুর যে আজ থেকে দানের দক্ষিণা ঋণ থেকে আমি মুক্তি, আজ থেকে এই দান আমার পরিপূর্ণ। উচ্চ কণ্ঠস্বর বলো ঠাকুর। হ্যাঁ হরিশ্চন্দ্র, একথা সত্য। আজ থেকে দানের দক্ষিণা ঋণ থেকে তুমি মুক্ত। সত্যি আজ থেকে তোমার দান পরিপূর্ণভাবে সার্থক হয়েছে। আচ্ছা হরিশ্চন্দ্র, আমি কি জানতে পারি পথের পথিক হয়েও তুমি 700 স্বর্ণ মুদ্রা দানের দক্ষিণা কিভাবে জোগাড় করতে পারলে? অপরাধ ক্ষমা করো প্রভু, অপরাধ অপরাধ ক্ষমা করো প্রভু। ঠাকুর, আমি দানের দক্ষিণা পরিশোধ করবার জন্য আমার স্ত্রী পুত্রকে কৃতদাস হিসেবে বিকৃত করেছি, যার বিনিময়ে আমি 400 স্বর্ণ মুদ্রা পেয়েছি, আর বাকি 300 স্বর্ণ মুদ্রা সারা জীবনের জন্য কৃতদাস হিসেবে বিকৃত হয়েছি আমি। এর জন্যই আমি দানের দক্ষিণা পরিশোধ করতে পেরেছি। আজ আমরা তিনটি প্রাণকৃত দাস। অপরাধ ক্ষমা করো রাজা, অপরাধ ক্ষমা করো। এটা হরিশ্চন্দ্র, না, ওই নাম আমার হারিয়ে গেছে, হারিয়ে গেছে। রাজা, যেদিন থেকে আমি শ্মশানের চন্ডাল, সেদিন থেকে হরিশ্চন্দ্র নাম আমার বিকৃত হয়ে গেছে। আজ হরিশ্চন্দ্রের নতুন নাম শ্মশানের চন্ডাল হরিয়ানা। হরিয়ানা আমি সূর্য বংশধর হরিশ্চন্দ্র। আমি কোনোদিন কোনোভাবে নিজ হস্তে মৃতদেহকে দাহন করিনি। আজ মৃতদেহকে দাহন করাই আমার একমাত্র কর্ম। আমাকে আশীর্বাদ করো ঠাকুর, কোনোদিন মৃতদেহকে দাহন করতে গিয়ে যেন আমি ভয় না পেয়ে থাকি, কোনোদিন যেন আমার হাত পা কেঁপে না উঠে।
এই আশীর্বাদ করো ঠাকুর, আর এই আশীর্বাদ করো সারা জীবন ধরে পথের প্রতীক হয়েও আমরা যেন সদা সর্বদা ধর্মকে রক্ষা করতে পারি। আপনার চরণ ধরে নিয়ে আমি চলে যাচ্ছি আজ থেকে বারাণসী শ্মশান ঘাটের দিকে। আমাকে আশীর্বাদ দাও। ওই তো হাজার হাজার মৃতদেহ লাইন হয়ে গেছে, এই মৃতদেহকে দহন করতে আজ শ্মশানের চন্ডাল হরিয়াডম যাবে। হরিয়াডম চমৎকার চমৎকার। দানের দক্ষিণা ঋণে পরিশোধ করবার জন্য হরিশ্চন্দ্র স্ত্রী পুত্রকে সহ তিনটি প্রাণ তারা কৃত দাস হয়ে গেল। তারা আজ কৃতদাস, কৃতদাসে বিকৃত হয়েও দানের দক্ষিণা ঋণ পরিশোধ করে গেল। চমৎকার চমৎকার। ইহা পরীক্ষা জয়ী হরিশ্চন্দ্র পরাজিত হবে বিশ্বামিত্র মুনি, কিন্তু এ তো আমি চাই না। বারবার হরিশ্চন্দ্র ধর্মকে জয় করবে আর পরাজিত হবে বিশ্বামিত্র মুনি, আমি কিছুতেই চাই না। আমি তো চাই যে কোনো ছলে বলে কোনে কৌশলে হোক আমি আমার পরীক্ষায় হরিশ্চন্দ্রকে ধর্ম থেকে ভ্রষ্ট করতে চাই। আমি হরিশ্চন্দ্রকে মিথ্যাবাদী করে দিতে চাই। এর জন্যই ত্রিবিদ্যা স্থাপন কিন্তু যতবার পরীক্ষা করি ততবার পরীক্ষা চাই হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র কৃতদাস হয়ে দানের দক্ষিণা ঋণ পরিশোধ করে। হরিশ্চন্দ্র যে এত ধার্মিক একথা স্বর্গের দেবতা সবাই বলেছিল, কেন আমি বিশ্বাস করিনি? কেন কেন
আমি পিছিয়ে এসেছিলাম হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে, না এবার আমি শেষবারের মতো পরীক্ষা করবো হরিশ্চন্দ্রকে। এবার আমি বুঝতে পেরেছি কেন হরিশ্চন্দ্র সৈকত দিবারাত্রি হরিশ্চন্দ্রকে, কেন দিবারাত্রি হরিশ্চন্দ্র সৈকত ধর্মকে রক্ষা করে। আজও পর্যন্ত তার বংশের প্রদীপ একমাত্র পুত্র রুহিদাস জীবিত। হয়তো রুহিদাসের জন্য, পুত্রের জন্যই তারা ধর্মকে রক্ষা করে। তাই আজ আমি তার বংশের প্রদীপটাই নিঃস্ব করে দেব। শেষবারের মতো পরীক্ষা করব, হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাসকে মৃত্যুদণ্ড দেব। যখন মৃত্যু হয়ে যাবে রুহিদাস, পুত্র সখী উন্মা দেবে হরিশ্চন্দ্র, আর যথা সময়ে ধর্মকে ভুলে যাবে, যথা সময়ে হরিশ্চন্দ্রকে আমি ধর্মকে ভ্রষ্ট করে দেব। ওই তো প্রত্যেক দিন ব্রাহ্মণের বাড়িতে রুহিদাস ফুল বাগানে ফুল তুলতে যায়। তাই ফুল বাগানে আমার অশিষ্টক্তি বিরাজ করব, কাল বিশদ সর্পয়ে দংশন করাবো। এই পরীক্ষায় কে বাঁচই, হয় হরিশ্চন্দ্র নয়তো বিশ্বামিত্র মুনি। একই কথা হচ্ছে শক্তিমোর নেমে সমস্ত ঘটে, আজ হতে অকালে অনাসে কাল বিশদ সর্পরূপে দংশন করব। ওই কাল বিশদ সর্পে যাও শক্তিমোর, কাল বিশদ সর্পে দংশন করো রুহিদাসকে। জয় বিশ্বামিত্র মুনির জয় হোক, জয় বিশ্বামিত্র মুনির জয় হোক। অন্যায় অত্যাচার করেছিল মায়ের অত্যাচারকে সহ্য করতে পারেন রুহিদাস। আজ দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে হরিনাম গাইতে গাইতে আসছে মহানিত্যের তালে তালে ফুল বাগানে ফুল তুলতে। হরে কৃষ্ণ হরে দংশন করো রুহিদাসকে। জয় বিশ্বামিত্র মুনির জয় হোক, জয় বিশ্বামিত্র মুনির জয় হোক।
সে কি ওরে কাল বিশ্বদর্শন হ্যালো 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 আমাকে দংশন করে তুই কোথায় পালিয়ে গেলি? কাল বিশ্বদর্শন তুই কি ভেবেছিস আমাকে আমার বাবা মার কাছ থেকে কেড়ে নিবে? পারবে না, পারবে না। কাল বিশ্বদর্শন যদি সত্যি আমার বাবার ধর্ম রক্ষা করে তাহলে তাহলে আমার মা বাবার কাছ থেকে তুমি আমাকে কেড়ে নিতে পারবে না, পারবে না। কাল বিশ্বদর্শন হায় ভগবান, কাল বিশ্বদর্শনের দংশনে জ্বালা সহ্য হচ্ছে না। চতুর্দিকে আমার ঘোর অন্ধকার হয়ে আসছে। মা তুমি আমাকে রক্ষা করবা। মা তুমি কোথায়? মা গো মা। হরে কৃষ্ণ রোহিতাস রোহিতাস কি করেছিস?